তো আমরা সবাই সবাই সবার পাশে শান্তিপূর্ণভাবে সহাবস্থান বিরাজ করব। বুঝতে পারছেন? এই এলাকাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা, হাঙ্গামা, দাঙ্গা, মারামারি, হানাহানি করা যাবে না। বুঝতে পারছেন সবাই? এটা আপনারা শপথ করতেছেন তো? জি। আমরা সবাই ভাই ভাই। এখন দেশে একটা বিশেষ সময় যাচ্ছে, আমরা সবাই যার যার জায়গায় থেকে আমরা একটা দেশের সাধারণ মানে জনগণ একটা মানে সুনাগরিক যেভাবে থাকা প্রয়োজন আমরা সেইভাবে থাকবো। হাঙ্গামা, লুটতরা, দোকান ভাঙচুর, মালামাল নিয়ে পালায় চলে যাওয়া, হাবিজাবি এই কাজগুলা যেগুলা এগুলা কোনো কিছুই করা যাবে না। আপনারা শপথ করতেছেন তো? জি। ঠিক আছে, আমরা ফ্রিকোয়েন্সি আসবো, ঘুরে ঘুরে যাবো। আমরা এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা চাই না। আর যদি কেউ এগুলা করার কোনো দুঃসাহস করে তাহলে এটার জন্য যে সর্বোচ্চ শাস্তি সেটা আমরা নিশ্চয়তা বিধান করবো। আপনারা আমার কথা বুঝতে পারছেন? কারো কোনো কিছু বলার আছে নাকি? না, যারা আছে স্যার কি বলেন? স্যার আমরা তো রাত থেকে পাহারা দিচ্ছি, হ্যাঁ, এখন যদি প্রশাসনকে আজকের থেকে আমরা কি পাহারা বন্ধ করে দেব? না না না, আপনারা ওই তো বললাম যে সবাই সবার জায়গা থেকে পাহারা দেওয়া থেকে শুরু করে সকল কিছু এখন আপনারা করতে থাকেন। ঠিক আছে, আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হবে। বুঝতে পারছেন? হুট করে থেমে যাবেন না। সবাই যার যার মতো করে এলাকাগুলা, স্পেশালি আমার মুসলিম ভাইদের প্রতি আমার অনুরোধ যে আমাদের যে মন্দিরগুলো আছে সেগুলা যদি আমরা নিজেরা যে যদি পাহারা দেই, কারো কোনো ক্ষমতা আছে সেই জায়গাতে যাওয়ার, হামলা করার? বাংলাদেশ কি একটা অসাম্প্রদায়িক দেশ না? এই দেশে কোনো সাম্প্রদায়িকতার জায়গা আছে? কি শুনতে পাচ্ছি না? জায়গা আছে নাকি? আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশী। আমাদের সকল পরিচয়ের ঊর্ধ্বে হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশী। আমি মসজিদে নামাজ পড়বো, আমার ভাই তার মন্দিরে যে উপাসনা করবে, আমার আরেক ভাই তার গির্জায় যে উপাসনা করবে। বুঝতে পারছেন? আমরা সবাই যার যার মতো করে নিজেদের জায়গায় একজন সুনাগরিক হিসাবে যেভাবে থাকা দরকার আমরা সেইভাবে থাকবো।